মা আমি এসে গেছি। আরে বাহ, কত ঝিনুক! তাড়াতাড়ি এগুলো সব খেয়ে ফেলি। হ্যাঁ আমার ঝিনুক, তাড়াতাড়ি যাই। এই যা, সব তো শেষ হয়ে গেল। মা জানতে পারলে খুব মারবে। এই যা, মা তো এদিকেই আসছে। সর্বনাশ! দাদু তুমি যে করেই হোক মাকে আটকাও। এই তো এবার খাদার মধ্যে নুন ছড়িয়ে দিই, তাহলে ঝিনুকগুলো সব বেরিয়ে আসবে। আরে বাহ, এই তো কত ঝিনুক বেরিয়ে এসেছে। বাহ, অনেক হয়ে গেছে। দেখি তো কোথায় গেল। ওই তো আসছে। এবার এই চকলেট বলগুলো দিয়ে একটা ব্রেসলেট বানিয়ে ফেলি। এই তো ব্রেসলেটটা হয়ে গেছে। মিনার মা তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কি সুন্দর একটা মহারানী ব্রেসলেট। ওয়াও, কি সুন্দর এটা। কিন্তু এটা এত নরম কেন? আরে আগেকার যুগে সোনা তো এই জন্য একটু নরম হয়ে গেছে। ও, কি এটা থেকে দুধের গন্ধ আসছে কেন? আরে তৈরি করার সময় সোনার মধ্যে একটু দুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, ওই জন্য তো এখনো দুধের সুগন্ধ আসছে। সে যাই হোক, এটা অনেক পুরনো হয়ে গেছে। আমি 10 টাকার বেশি দিতে পারবো না। ঠিক আছে, কি আর করা যাবে, তাই দাও। হ্যাঁ এই নাও। হাহা, ভালোই মুরগি বানিয়েছি। এই তো এবার তাড়াতাড়ি ঝিনুকগুলো রান্না করে ফেলি। বন্ধুরা, যতক্ষণ আমি ঝিনুকগুলো রান্না করছি ততক্ষণ তোমরা গরিব মানুষদের যদি তুমি ভালোবেসে থাকো এবং এই ছেলেটার মতো তুমিও যদি গরিব মানুষদের হেল্প করতে চাও, তাহলে একটা লাইক করে কমেন্টে ইয়েস লিখে যাও। বাহ, বুড়োটাকে ভালোই মুরগি বানিয়েছে আজকে। আরে কি এটা থেকে রং উঠছে কেন? একটা খেয়ে দেখি তো। কি এটা তো চকলেট, মানে এটা নিশ্চয়ই বল্টুর চাল। এই তো এবার এই স্টাফিং গুলো ঝিনুকের উপর দিয়ে দিই। বাহ, এই তো সব হয়ে গেছে। এই যা, মা এসে গেছে। মা তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, দেখি তো আমার ঝিনুকগুলো ঠিক আছে তো। এই তো একটা খেয়ে দেখি তো। এই যা, মা বুঝতে না পেরে যায়। এগুলো সব আমি খাবো, একদম হাত দিবি না। খুব জোর বেঁচে গেছি।